সম্মিলিতভাবে টিচাররা ক্লাস নেই এবং পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করায়। কিন্তু ওরা কোচিংমুখী হওয়ার কারণে ওরা ওই ক্লাসগুলো করেনি। গার্জেনদের কাছে গেলে বলে আমরা তো পারছি না, আমরা তো আপনাদের দায়িত্বে দিয়ে দিয়েছি। কিন্তু আমরা তো যতই দায়িত্ব নিই, কিন্তু গার্জেনদের তো উচিত তাদের সন্তানদের শিক্ষা উন্নয়নে অনন্য ভূমিকা পালন করে আসছে গণেশপুর কাসিমুল উলুম দাখিল মাদ্রাসা। মাদ্রাসাটি কুষ্টিয়া খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের গড়াই নদীর তীর সংলগ্ন গণেশপুর গ্রামে। সরজমিনে মাদ্রাসার লেখাপড়ার গুণগত মান ও বিদ্যালয়ের হালচিত্র দেখতে গেলে মাদ্রাসার সুপার বদিউজ্জামান তুলে ধরেন নানা কথা। ফলাফল আমার 20 সাল থেকে শুরু করে এ পর্যন্ত এরকম ফলাফল কখনো হয়নি। আমি মানসিকভাবে আমার শিক্ষক মণ্ডলী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ যারা আছেন সম্মানিত, প্রত্যেকেই আমরা মানসিকভাবে আসলে এত কষ্ট পেয়েছি যেটা কখনো হয়নি। তো আপনি প্রশ্ন করেছেন, আসলে এটা খারাপ হওয়ার কারণ হচ্ছে সবচেয়ে 1 নম্বর যে বিষয়, যে বাচ্চারা ক্লাসমুখী না থেকে কোচিংমুখী হয়েছে। বারবার চেষ্টা করেছি তাদেরকে ক্লাসমুখী করার, কিন্তু তারা ক্লাসমুখী তাদের করতে আমরা সক্ষমই হয়নি। অভিভাবকদেরকে বারবার ডাকছি, বারবার কথা বলছি, বারবার পরামর্শ করছি। এটা ব্যতিক্রম। আমার প্রতিষ্ঠানে কোনো শিক্ষক ওইভাবে আসলে প্রাইভেট বাণিজ্যের সাথে জড়িত না। এরা এই বাচ্চাগুলো পড়ে, আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে বাইরে আউটসাইডে অন্যান্য লোকেরা হয়তো স্টুডেন্ট বা কোনো বাইরে শিক্ষকতা করে, এদের কাছে এটা আসলে মূলত লেখাপড়া করে, ইয়ে করে, কোচিং করে। ফলাফলটা আসলে যেটা হয়েছে ওই যে কারণটা বলছিলাম ওইটা একটা কারণ। আর স্মার্টফোন অভিভাবকরা নিয়ন্ত্রণ করতে পারেনি। আমি মনে করি প্রতিষ্ঠানে যতটুকু সময় থাকছে তারা, আমরা প্রতিষ্ঠান কেন্দ্রিক আমরা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছি। এটা ডিজেলাও কখনো আমরা এটা ব্যবহার করতে দিই না এখানে, এই একটা বিষয়। আর দ্বিতীয় হচ্ছে আমরা প্রতি বছরে টেস্টের পরে যে 2.5 মাস 3 মাস সময় পাই, এটা ওদের এত সুন্দর করে আমরা করাই, সম্মিলিতভাবে টিচাররা ক্লাস নেই এবং পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করাই। কিন্তু ওরা কোচিংমুখী হওয়ার কারণে ওরা ওই ক্লাসগুলো করেনি, যার কারণে একটা আসলে কি বলবো, ফলাফল খারাপ হয়ে গেছে। আমরা চেষ্টা করছি পরবর্তী ব্যাচগুলো যাতে সুন্দর হয়, সুন্দর একটা আদর্শিক প্রতিষ্ঠান গড়ে তুলবো। আমি এটা আমার প্রথম থেকেই পরিকল্পনা। আমি 2000 সালে যোগদান করার পরে আমার মূল পরিকল্পনা এখানে এই কেন্দ্রিকই আমি সবকিছু, আমার চিন্তা ভাবনা যেখানে একটা আদর্শিক একটা প্রতিষ্ঠান হোক, যাতে আমার অ্যাবসেন্টে এখানকার মানুষ সুন্দরভাবে এখানে দিনই পরিবেশে লেখাপড়া করতে পারে। আপনারা দেখছেন যে ইতিমধ্যে আমরা আমাদের এখানে হেফজ শাখা এবং নুরানি শাখা আরেকটা আমরা খুলছি, এবং প্রত্যেকটি স্টুডেন্ট আমার একাডেমিক শ্রেণীর সাথে যুক্ত। আলাদা তারা হেফজ শাখায় হেফজ মুখস্থ করছে এবং সহি শুদ্ধভাবে কোরআন পড়া তারা এটা করছে। আমার মূল পরিকল্পনা হচ্ছে যে এখানে একটা সুন্দর একটা দিনী প্রতিষ্ঠান হোক এবং এলাকার মানুষ এখান থেকে সুন্দর শিক্ষা গ্রহণ করুক, এটা হচ্ছে মূল টার্গেট। বাদবাকি আমি সবসময় মনে প্রাণে একেবারে মানে কোরআন হাদিসের ভাষায় বলতে হয় যে একেবারে সহি নিয়ত, এই নিয়তে আমি এগিয়ে যাচ্ছি। আমি এটাকে আমার পরিবার, আমার সন্তানাদি ইত্যাদি ইত্যাদি যা আছে সব থেকে আমি এটাকে অগ্রাধিকার ভিত্তিতে আমি প্রাধান্য দিয়ে থাকি। তিনি বলেন, মাদ্রাসার লেখাপড়ার মান খারাপ হওয়ায় এবার দাখিলি পরীক্ষার ফলাফল আশানুরূপ তেমন একটা হয়নি। আশা করি সামনে লেখাপড়ার মান ভালো হবে। অপরদিকে স্মার্টফোন নিয়ে কথা বলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রিতা খাতুন। আসলে আমার এখানে রেজাল্ট খারাপের কারণ আমি এটাই, আমরা তো সবসময় চেষ্টা করি ছেলে মেয়েদের স্কুলগামী করানোর জন্য। আমাদের সুপার স্যার মহোদয় উনি তো প্রতিনিয়ত, অর্থাৎ যখনই কোনো স্টুডেন্ট না আসে আমাদের পিয়নকে দিয়ে তাদের কাছে মেসেজ পাঠায় এবং অভিভাবকদের ডাকে। অনেক অভিভাবকরা সচেতন না, আসলে আমাদের গ্রামাঞ্চলের বেশিরভাগই অভিভাবক সচেতন না। তাদের সন্তানদের কাছে গেলে তারা সন্তানরা স্কুলে যাচ্ছে কি না যাচ্ছে এগুলো খোঁজ নেয় না। তাছাড়া আমাদের যখন পিয়ন পাঠানো হয় তারা স্কুলে যখন না আসে তখন গার্জেনদের কাছে গেলে বলে আমরা তো পারছি না, আমরা তো আপনাদের দায়িত্বে দিয়ে দিয়েছি। কিন্তু আমরা তো যতই দায়িত্ব নিই, কিন্তু গার্জেনদের তো উচিত তাদের সন্তানদের কোথায় যাচ্ছে, ক্লাস করছে কিনা, স্কুলে যেহেতু ভর্তি আছে তাহলে স্কুলে তারা উপস্থিত থাকছে কিনা এগুলো তো আমরা খোঁজ নিচ্ছি। কিন্তু তাদের গার্জেনদেরও তো উচিত যে আমার ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে না,
কেন? আবার আমাদের ওখান থেকে সুপার স্যার যখন পিয়ন পাঠায় তারা গেলে বলে যে, "আমরা তো ছেলেদের সাথে পারছি না, আমরা কি করব?" কিন্তু এ দায়ভার তো আমরা প্রতিষ্ঠান হিসাবে শিক্ষকদের দায়ভার হয়ে যায়। কারণ তারা রেজাল্ট খারাপ করে। আর তাছাড়া এরা অগোছালোভাবে অনেক জায়গায় অন্য শিক্ষক বলতে ভুল হবে, তারা টিউশনি করে হয়তো তারা ইয়াং ছেলেরা হয়তো টিউশনি করে তাদের কাছে যায়, সেখানে খোলামেলা পরিবেশ পায়। ওগুলো আমরা শাসন করতে পারি না। কারণ কে কোথায় পড়তেছে, প্রাইভেট পড়ছে কোথায়। আমরা ক্লাস নিই কিন্তু আমরা ওদের তো ধরে রাখতে পারি না। ওই যে স্কুলে আসে না, নিয়মিত স্কুলে আসে না। গার্জেনকে বললেও পিয়ন পাঠায়, গার্জেনকে বলে। সুপার স্যার আমাদের অভিভাবক সম্মেলন করে। সভাপতি সবাই আসে যখন অভিভাবক সম্মেলন করে। সেখানে কিন্তু ওরা গার্জেনরা কিন্তু আসে না। প্রায় গার্জেন আসে না। যদিও ২-১ জন গার্জেন আসে, ওরা আসলে বলে যে আমরা সন্তানদের সাথে পারছি না। তাহলে এখানে আমরা শিক্ষক হিসাবে তাহলে ওদের আমরা ধরে বেঁধে কয়দিন নিয়ে আসবো? স্কুলে ক্লাস করে না। তাহলে ক্লাস না করলে পরীক্ষায় কিভাবে রেজাল্ট করবে? ওরা ওদের বললে বলে যে, "আমরা প্রাইভেট পড়তে যাই, এখানে ওখানে প্রাইভেটে যাই।" আমি বলছি, "তোমরা কেন প্রাইভেট পড়ো? প্রাইভেট তো সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে। তোমরা কেন প্রাইভেট পড়ো?" কিন্তু তারপরেও ওরা শোনে না। আসলে স্মার্টফোন আমাদের যেহেতু শিক্ষা লাইফে যেহেতু শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর। কারণ ক্ষতিকর বললে ভুল হবে, তারপরেও উপকারিতাও আছে। কিন্তু এই শিশু বয়সে অর্থাৎ কিশোর বয়সে বেশিরভাগই মোবাইল ফোনটা কিন্তু ক্ষতিকরই। কারণ তারা উপকারিতার চেয়ে অপকারিতাই বেশি উপলব্ধি করে। শিক্ষণীয় অনেক কিছুই থাকে কিন্তু তারা তো শিক্ষণীয় এগুলো গ্রহণ করে না। বেশিরভাগ অশিক্ষণীয় যেগুলো ক্ষতিকর সেগুলোই বেশিরভাগ গ্রহণ করে। এ কারণে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার আসলেই যৌক্তিকতাপূর্ণ নয়। আর তাছাড়া বর্তমান কারিকুলামে শিক্ষণীয় অনেক কিছুই আমরা মোবাইল ফোনের মাধ্যমে পাই। কিন্তু তারা তো ওগুলো নেগেটিভ ভাবেই গ্রহণ করে। পজিটিভলি অনেকটাই তারা গ্রহণ করে না। তারা চিত্র বিনোদন যেগুলো হয়তো কুসংস্কারমূলক সেগুলোই বেশি গ্রহণ করে। এ কারণে আমি শিক্ষার্থীদের স্মার্টফোনের উপযোগী এরম কোনো কিছু আমি কার্যকর মনে করি না। মুক্তি পাওয়ার দরকার এজন্য প্রতিটা শিক্ষককে এবং অভিভাবককে এবং সমাজের গণ্যমান্য সকলকেই সচেতন হতে হবে। তাদের সন্তানদের প্রতি কেয়ারফুল হতে হবে নিজেদেরকে। কারণ গার্জেনরা, শিক্ষকরা এবং অভিভাবকরা যদি সচেতন হয় তাদেরকে ফোন ব্যবহারের কারণগুলো নিশ্চিন্ত করে তাদের পাশে দেখিয়ে তারা কি করছে না করছে তারা সেটুক খেয়াল রাখলে হয়তো বেশি উপকৃত হবে ছেলেমেয়েরা। মোহাম্মদ রফিক, আর কে নিউজ 24।